إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شبايا مشت قرنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى الصوم لي وأنا أجزي به متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا
মুহাম্মদ আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাবারক তাআলা আজকে আমাদেরকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আমাদের কিছু সংখ্যক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের রসূল বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম ঘর, উত্তম জায়গা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ ঘর। সেই মসজিদ ঘরে আসবার এবং বসবার তৌফিক এনায়েত করেছেন। সে মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। জোরে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বিশ্বনন্দিত নবী, এ পৃথিবীর সর্বকুলের সর্বশ্রেষ্ঠ মহামানব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলেই দরুদ এবং সালাম পাঠ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, শাবান মাস আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছে। যেমনিভাবে আমরা রজব মাস পেয়েছিলাম, রজব মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। শাবান মাস আমরা পেয়েছি, শাবান মাসও আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এরপরে আসতেছে রমজানুল মুবারক মাস। এই রমজানুল মুবারক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই রমজানুল মুবারক মাসে অনেক ফজিলত রয়েছেন। এজন্য আজকে আমরা রমজানুল মুবারক মাসে আমাদের কি কি করণীয়, আমরা কি কি কাজ করব, রমজান মাসকে পাবার পরে আমাদের যে কর্মগুলো রয়েছে সেই কর্মগুলো আমাদের কোরআন এবং হাদিস থেকে নিয়ে এরপরে আমাদের কর্মগুলো আমরা ইনশাল্লাহ করতে সক্ষম হব। তো আসুন, আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের মধ্যে রমজানুল মুবারক মাস বিষয়ে যে কথাটি আমাদেরকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার
183 নম্বর আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ তাবারক তাআলা গোটা পৃথিবীর মানব জাতিকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা বিশ্বাস এনেছো, তোমরা যারা বিশ্বাসী, তোমরা যারা ঈমান এনেছো এক আল্লাহর প্রতি, এক আল্লাহকে বিশ্বাস করে নিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করে নিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত এবং জাহান্নামকে যারা বিশ্বাস করে নিয়েছো, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করো, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহ তাদের সেই ঈমানদারদেরকে ডেকে ডেকে বলতেছি, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানুল মুবারক মাসের রোজা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? রমজানুল মুবারকের রোজাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। শুধু আমি আল্লাহ তাআলা এই রমজানুল মুবারকের মাসের রোজা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী যে সমস্ত নবী এবং রাসূল এসেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী নবীদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? কেন আমি তোমাদের উপরে রমজানুল মুবারকের রোজাকে ফরজ করে দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, যাতে করে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? তাহলে আসতেছি এখন শাবান মাস শেষের দিকে, শাবান মাসের 7টা বিদায় নিয়ে চলে যাবে। এ বাজান, এখন বলেন তো দেখি, আমরা যারা রমজান মাস পাবো, এই রমজান মাস পাবার পরে আমরা কি রমজান মাসের রোজা পালন করতে রাজি আছি না নাই? বলেন, রমজান মাসের রোজা আমরা পালন করতে পারবো? রমজান মাস পাবার পরে এই রমজান মাসের রোজাকে যেন আমরা ভালোভাবে আদায় করতে পারি। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি রমজান মাসের রোজা রাখতে পারো, তাহলে তোমাদের জন্য একটা পুরস্কার থাকবে, যেই পুরস্কারটা আর কোনো মানুষের দেওয়া হবে না, শুধুমাত্র কেবলমাত্র রোজাদারদের জন্যই আল্লাহ রেখে দিয়েছেন। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহর নবী বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজান মাসের রোজা যারা রাখবে
তারা রোজাটা আমি আল্লাহর জন্য রাখলো, এটা কোনো মানুষের জন্য রাখা হবে না। ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, রমজান মাসের রোজা আর কারো মানুষের জন্য রাখা হয় না। রমজান মাসের রোজা যার জন্য রাখা হয় তিনি আমার আপনার সৃষ্টিকর্তা। জোরে বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেন, যেহেতু রোজাটা সওমুলি, রোজা আমি আল্লাহর জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা রোজা রাখবো, আর এই রোজার প্রতিদান কোনো মানুষ দেবে না। যিনি আমাদের এই রোজাগুলোর প্রতিদান দিয়ে থাকবেন তিনি কে? তিনি আল্লাহ। তো আল্লাহ আমাদের যেহেতু রমজানের রোজার প্রতিদান দেবেন, এই জন্য কি আমরা রোজা রাখতে চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, রমজান মাসে হাদিসের মধ্যে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, রমজান মাসে শয়তানকে আগুনের শিকল দ্বারা বেঁধে রাখা হয়। শয়তান যারা, যে সমস্ত শয়তানগুলো, যে সমস্ত জিনগুলো আগুনের শিকল দ্বারা বেঁধে রাখা হয়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হুকুম মানে না। ওই সমস্ত শয়তানদেরকে আমার মহান আল্লাহ আগুনের শিকল দ্বারা তাদের বেঁধে রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? শুধু শয়তানকে বেঁধে রাখাই হয় না, আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রমজান মাসে শয়তানকে আগুনের শিকল দ্বারা বেঁধে রাখা হয়। ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, জাহান্নামের আগুনগুলো, জাহান্নামের দরজা এই রমজান মাসে বন্ধ করে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজার যিনি অধ্যক্ষ রয়েছেন, যিনি পাহারাদার রয়েছেন, তার নাম হচ্ছে মালেক ফেরেশতা। এই মালেক ফেরেশতাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও মালেক, তুমি তো জাহান্নামের দরজার দারোয়ান। এই রমজান মাসটা আসার সময়, রমজান মাসটা যখনই তোমরা পাবা, রমজান মাস পাবার পরে তুমি মালিককে আমি নির্দেশ দিতেছি, তুমি এই জাহান্নামের দরজাটা বন্ধ করে দিবে, যাতে করে আমার যারা উম্মত, আমার যারা বান্দা বান্দি হবে, আমার বান্দা বান্দি আমার ইবাদত বন্দি করে করে তারা রোজাগুলো রেখে রেখে সারা মাস যেন সুন্দরভাবে কাটিয়ে দিতে পারে। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? শুধু তাই নয়, জান্নাতের দরজাটি খুলে দেওয়া হয়। জান্নাতের যিনি অধ্যক্ষ থাকবে, রিজওয়ান ফেরেশতা, এই রিজওয়ান ফেরেশতাকে মহান আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও রিজওয়ান ফেরেশতা, যখনই রমজান মাস আসবে, রমজান মাসের প্রথম দিন থেকে শুরু করে রমজান মাসের শেষ দিন পর্যন্ত তোমার জান্নাতের দরজাটা তুমি খুলে রাখবে, যাতে করে আমার এই বান্দাগুলি রমজান মাসের রোজা রেখে আমার ইবাদত বন্দেগী করে করে তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আমার উম্মত, আমার বান্দা বান্দিগুলো তারাবির সালাত আদায় করে করে যেন আমি আল্লাহর এই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? শুধু এতটুকুন আল্লাহর নবী বলেন নাই, আল্লাহর নবী বলেন,
জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত রোজাদার বান্দা বান্দির জন্য সুসজ্জিত করে রাখবেন হীরা জোহরা মণি মুক্তা দিয়ে জান্নাতটাকে সুন্দর করে সাজিয়ে রাখবেন। ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, আমাদের এই এলাকায় যদি এখন প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস আসে, ডক্টর ইউনূস আসার পরে অথবা যেই ব্যক্তি প্রধানমন্ত্রী আমার বাংলাদেশে আসুক না কেন, ওই প্রধানমন্ত্রী যদি আমরা তাকে ইনভাইট করি যে আপনি আমাদের দেশে আমাদের এলাকায় আসেন, আচ্ছা বলেন তো দেখি, যেখানে তাকে থাকতে দেবেন, যেখানে তাকে বসতে দেবেন, সেই জায়গাটা অনেক সুন্দর করে সাজিয়ে গুজে রাখা হয় কি হয় না? কথা বলে, সুন্দর করে সাজিয়ে গুজে রাখা হয়। একজন প্রধানমন্ত্রীর জন্য যদি এই রকম সুন্দর করে তার এলাকার মানুষগুলো সুন্দর করে যদি তার থাকার জায়গাটা সুন্দর করে সাজিয়ে গুজে রাখেন, সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জান্নাতের ফেরেশতা রিজওয়ান, আমার যারা বান্দা বান্দি হবে তারা যদি রমজান মাসের রোজা পালন করে, 30টা তারাবির সালাত যদি আদায় করে, রমজান মাসে তাদের গুনাহগুলো যদি ক্ষমা করে নিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতটাকে সুসজ্জিত করে তাদের জন্য রেখে দিব। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহর নবী বলেন, আমি মেম্বারের প্রথম সিঁড়িতে উঠলাম, উঠার পরে আমি বললাম আমিন আমিন আমিন। এইটা আমি বললাম প্রথম সিঁড়িতে যখন পা রাখি। দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে আমি নিজেই বললাম আমিন আমিন আমিন। এরপরে তৃতীয় সিঁড়িতে যখন আল্লাহর নবী বসলেন, আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বললেন আমিন। এইটা 3 বার বলার পরে সাহাবীরা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি এতদিন পর্যন্ত এখানে জুমার নামাজ আদায় করতে আসেন, কোনোদিন আপনাকে এই ধরনের কথা বলতে শুনি নাই, আপনি কোনোদিন আমিন বলেন নাই। আজকে আমরা লক্ষ্য করে দেখলাম আপনি যখন প্রথম সিঁড়িতে মেম্বারের পা রাখলেন, মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে আপনি বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে আপনি বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে আপনি আবার বললেন আমিন। এই যে আমিন বললেন, এর কারণটা কি বুঝিয়ে বলেন? আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, সাহাবীরা তোমরা জেনে নাও, শুনে নাও, আমি যখন মেম্বারের প্রথম সিঁড়িতে পা রেখেছি, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে এসে বলে গেল, যেই ব্যক্তিরা রমজান মাসের রোজা পেল কিন্তু তাদের নিজের গুনাহ ক্ষমা করাতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। এই জন্য আমি বললাম আমিন। সুবহানাল্লাহ, নে নাউজুবিল্লাহ কইবেন না? সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, রমজান মাসের কত গুরুত্ব। রমজান মাস পাবার পরে আল্লাহর কোন বান্দা বান্দি যদি তার নিজের গুনাহগুলো ক্ষমা করাতে না পারে, তাহলে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই দোয়াটা আল্লাহর কাছে যিনি করতেছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন জিবরাইল, তিনি হচ্ছেন হযরতে আপনার যেই ফেরেশতা আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসলেন, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন কথা ঠিক কিনা? হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কি কবুল করবেন না? কথা কয় না কে?
আল্লাহ কবুল করবে না? এবার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কানে কানে এসে বলে গেল, যারা রমজান মাসের রোজা পেল কিন্তু তাদের নিজের গুনাহ ক্ষমা করাতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহর কাছে জিবরিল এই দোয়া করলেন, আমি বললাম আমিন। আপনার কথা আল্লাহ কবুল করে নিক। ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, তাহলে আগামী কালকে আমরা হয়তো রোজার জন্য একটা তারাবির নামাজ আদায় করব এবং পরশু অর্থাৎ রবিবার থেকে আমরা রমজান মাসের রোজা পালন করতে রাজি আছি। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ। তাহলে দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম তখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে এসে বলে গেল, যারা তাদের পিতা এবং মাতাকে দুইজনই পেল, যারা তাদের পিতা এবং মাতাকে পেল কিন্তু ওই পিতা মাতার খেদমত করে যারা জান্নাত পেল না, ওই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক। আমি নবী মুহাম্মদ বললাম আমিন। আসলেই যারা তাদের পিতা মাতাকে পেল কিন্তু তাদের নিজেদের গুনাহগুলো ক্ষমা করাতে পারল না, অর্থাৎ তাদের সেবা যত্ন করে ওদেরকে খুশি করাতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে আমি যখন পা রাখলাম, তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে হযরতে জিবরিল আমিন আমাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, দুনিয়ার ময়দানে যতগুলো মানুষ রয়েছে আপনার যারা উম্মত হয়েছিল, এরা আপনার নাম যদি শোনা মাত্রই যদি তারা এই আপনার উপরে দরুদ শরীফ না পড়ে, দরুদ শরীফ না পড়ার কারণে আমি আল্লাহর কাছে দোয়া করে গেলাম, ওই ব্যক্তিরা আমি আল্লাহর জাহান্নামে যাবে। আমি বললাম আমিন। এইটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। বুঝতে পারলেন? আল্লাহর নবীর নাম শোনা মাত্রই আমাদের কি বলতে হবে? মুহাম্মাদুর, একটু জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে পিতামাতা যাদের রয়েছে সেই পিতামাতার খেদমত যদি না করা হয় তাহলে সে জাহান্নামে যাবে, দোজখের মধ্যে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? রমজান মাসের রোজা পাবার পরে আমরা রমজান মাসের সিয়াম সাধনা দিয়ে আমরা পুরো রমজান মাসটাকে কাটিয়ে দিতে রাজি আছি না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন আসেন, অতি অল্প সময়ে কথাগুলো আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। রমজান মাসের শিক্ষা, প্রথম শিক্ষা হলো তাকওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাসের রোজা আমি তোমাদের উপরে ফরজ করে দিয়েছি একটা কারণে, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যাতে করে তোমরা তাকওয়া ভীরু, আল্লাহ ভীরু অবলম্বন করতে পারো, আল্লাহর প্রতি তোমাদের ভয় যাতে আসে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ জাহানের খলিফা ছিলেন, একটি ঘটনা, সেই সময়কার একটি ঘটনা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশ ধরে তার কওমের লোকদের দেখাশোনা করার জন্য রাস্তায় বের হয়ে গেলেন। রাস্তায় বের হয়ে গেলেন, রাস্তাতে অনেক মানুষের সঙ্গে দেখা হয়ে গেল, রাস্তাতে অনেক মানুষের সঙ্গে অনেক মানুষের খোঁজ খবর নিলেন। তোমার কি অবস্থা, তোমার কি পরামর্শ, তোমার কি খবর, তোমার কি অবস্থা, তুমি কোন হালতে রয়েছো, তুমি কোন হালতে রয়েছ, তোমার কি অবস্থা। এইভাবে অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎ করার পরে, তাদের খোঁজ খবর নেওয়ার পরে আসার সময় তারা রাত হয়ে গেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, রাত হয়ে গেল। একটা জঙ্গলের মধ্য থেকে দুইটা মানুষের আওয়াজ আসতেছে। জোরে বলেন, কয়টা মানুষের আওয়াজ? দুইটা মানুষের আওয়াজ আসতেছে।
একজন মানুষের কণ্ঠ হচ্ছে মহিলা অর্থাৎ নারী, একজন মানুষের কণ্ঠ হচ্ছে বৃদ্ধা এবং আরেকজন মানুষের কণ্ঠ যুবতী। এই দুইটা কণ্ঠের আওয়াজ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন। শোনার পরে তিনি চলে আসলেন ওই বাড়ির পাশে জঙ্গলের পাশে এসে ওই দুইজন মহিলার কথোপকথন শুনতেছে। ওই দুইজন মহিলা কি বলতেছে সেটা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন। হযরতে ওমর ওখানে তিনি যাই না, বেড়ার এপাশ থেকে সব কিছু দুইজনের কথাই শুনতেছেন। ওই দুইজনের মধ্যে একজন ব্যক্তি বলতেছে, ও মা, সকাল হয়ে যাবে, ভোর কেটে যাবে, রাত কেটে যাবে, ভোর হয়ে যাবে, অন্ধকার নেমে চলে যাবে, ভোর হয়ে আসবে, সকাল হয়ে যাবে। এই সকাল হওয়ার আগে এই দুধের মধ্যে পানি মিশায়া দাও, যাতে করে আমরা বেশি দামে এই দুধগুলো বাজারে বিক্রি করতে পারি। বাজারে যদি বেশি দুধ, পানিওয়ালা দুধ যদি আমরা বিক্রি করতে পারি, পৃথিবীর কোনো মানুষ দেখবে না ও দুধের মধ্যে পানি মিশিয়েছে নাকি ওই দুধ একই শুধু দুধ। এটা দাও। তার মানে তার মা তার মেয়েকে বলতেছে, কথাগুলো বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, তার মা তার মেয়েকে বলতেছে যে এমা, এই দুধের মধ্যে পানি মিশাও, তাহলে দুধ বেশি হবে, আমরা বেশি দরে বিক্রি করতে পারবো। চোরে কন নাউজুবিল্লাহ। এইবার তার কলিজার টুকরা বেটি, ওই কলিজার টুকরা বেটি যুবতী মেয়ে, এখনো পর্যন্ত তার বিয়ে হয় নাই। ওই যুবতী মেয়েটি বলতেছে, মা, তুমি কি জানো না এখন কার অধীনে এই রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে? ও মা, তুমি কি জানো না যিনি এই রাষ্ট্রের খলিফা হযরতে ওমর? হযরতে ওমর যদি জানতে পারে, ও মা, তুমি দুধের মধ্যে পানি মিশিয়ে মানুষকে ধোঁকা দিয়েছো গো মা। দুধের মধ্যে পানি মিশানোর কারণে হযরতে ওমর জানার পরে আমাদের কল্লা আর মাথায় থাকবে না, আমাদের কল্লা আর দেহতে থাকবে না, সঙ্গে সঙ্গে মা আমাদের মেরে ফেলবে। ওই মা তখন বলতেছেন, মারে ও আমার বিটি, এই রাতের অন্ধকারে তুমি এখন ওমরকে কোথায় পাবা? ওমর তো এখানে নাই, কাজেই তুমি এই দুধের মধ্যে পানি মিশানোর ব্যবস্থা করো। ওমর তো এখানে নাই। আসলে বলেন তো ওমর আছে না নাই? জোরে কয় না কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা নাই? আছে। কোথায় আছে? বাড়ির বাহিরে, সব শুনতেছে। এইবার এই কথা কথোপকথন হচ্ছিল। তার মেয়ে যখন এই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে তার মা বলতেছেন, বিটি রে, ওমর নাও যদি থাকে, ওমর যেহেতু এখানে নাই, দুধের মধ্যে পানি মিশানো কোনো ভেজাল হবে না। ও মা, দুধের মধ্যে পানি মিশালে আমরা বেশি করে টাকা পাবো, এইটা বাজারে বিক্রি করলে বেশি টাকা পেলে আমাদের সংসার আরো সুন্দরভাবে চলে। এইটা যখন বললেন, ওই মেয়েটি বলতেছেন, মা, হযরতে ওমর যদি এখানেও নাও থাকে, কিন্তু তোমার আমার মালিক, যিনি ওমরেরও মালিক, যিনি আমারও মালিক, তোমারও মালিক, এই পৃথিবীর কোনো মানুষ না দেখলেও একজন দেখেন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? সেই আল্লাহ দেখতেছে কি দেখতেছে না? আল্লাহ দেখতেছে না যে ওরা কি বুদ্ধি করতেছে। আমাদের দেশে যারা দুধ বেচে, যারা গাভীর দুধ বেচে, এরা বোধ হয় দুধের মধ্যে পানি মিশায় না, নাকি? মিশায় না, তাই না? মিশালে তো বলবে না, কথা কন ঠিক কিনা? কারণ এটা তো অন্যায়, মিশালেও বলবে না। তো যাই হোক, আমি ধরে নিলাম
এই অঞ্চলের মানুষ যেগুলো আছেন আপনারা কেউ দুধের মধ্যে পানি মিশান না, কথা কন ঠিক কিনা? এটা দণ্ডনীয় অপরাধ, কথা বলেন ঠিক কিনা? এটা যাতে আমাদের দ্বারা না হয় আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। সকলে কন আমিন, আরো জোরে বলেন আমিন। সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনে তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে পরের দিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মায়ের বাড়িতে চলে আসলেন। ওই মায়ের বাড়িতে আসার সঙ্গে সঙ্গে তার মা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ভয় পেয়ে গেলেন যে হয়তোবা রাতের বেলায় দুধের মধ্যে পানি মিশিয়েছে। ওমর হুদায় জানতে পেরেছে এখনো বুঝি আমাদের আর নিস্থান নাই, আমাদের কল্লা বুঝি আমাদের দেহের সাথে আর থাকবে না, এখন আমরা বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কথা কান ঠিক কিনা? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের কথাগুলো না বলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিসের মধ্যে আসছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ ছিলেন, হযরতে ওমর ঈমান আনার পরে ওমরের কথা যদি কোনো মানুষ শুনতো, হযরতে ওমরের কথা যদি কোনো মানুষ শুনতো তাহলে হযরতে ওমরের কথা শুনে তারা ভয় পেয়ে যেত। শুধু বড় বড় মানুষে ভয় পেত না, হাদিসের মধ্যে আসছে যে দুগ্ধ অবস্থায় যে সমস্ত সন্তানেরা দুধ পান করে তাদের মায়েদের, তারা যদি তাদের কর্ণের মধ্যে যদি হযরতে ওমরের কথা যেত তাহলে ওই দুগ্ধপান্য শিশুটাও ওরা ওমরকে দেখে ভয় পেয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর এত বড় মাপের মানুষ ছিলেন, হযরতে ওমরের কথা যদি শয়তান শুনতো 40 গজ দূরে হযরতে ওমরের ওই রাস্তা দিয়ে কখনো শয়তান যেত না, কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তার মাকে বলতেছেন, ও মা, আমি তোমাদের বাড়িতে এসেছি একটা প্রস্তাব নিয়ে, তুমি যদি আমার এই প্রস্তাবটা রাখো তাহলে আমি ধন্য হয়ে যাব। হযরতে ওমর ফারুক যখন এই প্রস্তাবটা বললেন ওই মায়ের কাছে, এবার প্রস্তাবটা রাখলেন। কি প্রস্তাব জানেননি? হযরতে ওমর বললেন, ও মা, আমার সন্তানের সঙ্গে তোমার এই মেয়েকে বিয়ের প্রস্তাব আমি নিয়ে এসেছি। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? দেখছেন, কাঠুরিয়ার ঘরের মধ্যে থাকতেন, একেবারে জীর্ণ শীর্ণ গরিব মানুষ, কিন্তু অর্ধ এই জাহানের খলিফা, তিনি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন ওই মেয়েটার ব্যাপারে। কেন নিয়ে আসলেন বলেন তো? তার ঈমান, তার তাকওয়া দেখে যে এই পৃথিবীর ময়দানে আমি যতই গুনাহ করি না কেন, আর যতই রাতের অন্ধকারে আমি গুনাহ করি না কেন, আমার এই রাতের অন্ধকারের এই গুনাহগুলো কেউ না দেখলে যিনি দেখেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সেই আল্লাহর চোখ কি ফাঁকি দেওয়া যেতে পারে? আল্লাহর চোখ কি কেউ ফাঁকি দিতে পারবে? কারোর ক্ষমতা নাই যে আল্লাহর চোখকে ফাঁকি দিবে, কথা বলেন ঠিক কিনা? সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, এর নাম হচ্ছে তাকওয়া, খোদা ভীরুতা, আল্লাহ ভীরুতা। জোরে কোন কথা ঠিক কিনা? তো রমজান মাসের রোজা যারা পাবে তারা যেন এই তাকওয়া অবলম্বী হতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রোজার কথা বলেছেন, রোজার বিধান দিয়েছেন গোটা পৃথিবীর মানুষদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। জোরে করেন কথা ঠিক কিনা? তো আমরা সেই রোজা পেয়ে আমরা রোজা রাখবো তো ইনশাল্লাহ? তারাবির নামাজ পড়বো তো ইনশাল্লাহ? কয় রাকাত? 8 রাকাত না 20 রাকাত? আরো জোরে বলতে হবে, কয় রাকাত? 8 রাকাতের কোনো দলিল আছে? কথা কন না কে? 8 রাকাতের কোনো দলিল নাই। আল্লাহর কসম, আল্লাহি 8 রাকাত তারাবি যে আল্লাহর রাসূল পড়েছেন এই বিষয়ে কোনো দলিল নাই। 20 রাকাতের দলিল রয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি মসজিদ নববীর মধ্যে একদিন প্রবেশ করলেন, দেখলেন এলোমেলো ভাবে মানুষেরা তারাবির নামাজ আদায় করতেছে। অনেক লম্বা কাহিনী, আমি সেদিকে যাচ্ছি না, সময় যেহেতু শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ আরো আগামী জুমায় আমরা এই সমস্ত বিষয়ে গোটা মাস ধরে আমরা রমজানুল মুবারক নিয়েই আমরা আলোচনা করব, বাকি আল্লাহ তাআলার ইচ্ছা। কথা কন ঠিক কিনা? আপনারা ইনশাল্লাহ আগামী জুমা থেকে একটু আগে আগে আসার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই কাবলা জুমা 4 রাকাত সুন্নাত পড়ে নিন।